আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালে স্নেহার বাবা এই যে বাজার থেকে নিয়ে আসছে কানস মাছ। তো এই মাছগুলো এখন আমি কাটবো, কিন্তু মাছগুলো কাটার আগে মাছগুলোকে একটু এই যে এখানে দিব, দিয়ে একটু লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব। রাখার পর মাছগুলো একটু মরে গেলে তারপরে মাছগুলো কাটবো। কারণ এই মাছগুলা কাটতে গেলে হাতে যদি কাটা ফুটে দেয়, হাত অনেক জ্বালা করে, বিষাক্ত, মানে খুব কষ্ট হয়। অনেক সময় এই কানস মাছের কাটা ফুটার পরে একবার ইঞ্জেকশন দেওয়া লাগছিল, এমন বিষাক্ত, মানে জ্বালা পোড়া করে প্রচুর। তো যারা এই মাছ চিনেন তারাই জানবেন। আর এই মাছটা কিন্তু পরিষ্কার করা অনেকটাই কঠিন, অনেকেই পরিষ্কার করতে পারে না। তো এই মাছ আমি কী দিয়ে পরিষ্কার করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই মাছটা আমি এই যে এই পাতাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা বলি খোকসা পাতা, অনেকেই বলে ডুমুর পাতা। তো এই পাতাটা দিয়ে আমরা কিন্তু এই মাছটা পরিষ্কার করি। আমরা কিন্তু এই মাছটা এই মাছ আর পাঙ্গাস মাছ, মাগুর মাছ, মানে এই জাতীয় মাছ, এটা দিয়ে আমরা পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হয়। সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর দেখাই দিব। তো এই পাতাটা আমি নিয়ে আসলাম। এই পাতাটা আমাদের এখানে আছে, অনেক জায়গায় হয়তো এই পাতাটা পাওয়া যায় না, বা অনেক জায়গায় এই পাতাটাও জঙ্গলের মতন অনেক, আমাদের এখানে এই পাতাটা অনেক। তা আমি বেশিরভাগ এই পাতাটা দিয়েই আমি পাঙ্গাস মাছ, মাগুর মাছ এগুলো পরিষ্কার করি, বোয়াল মাছ। তা আজকে এটা করব। তো মাছগুলো তাজা কখনো কাটতে যাবেন না, তাজা কাটতে গেলে কিন্তু এই সম্ভাবনা হয় কাটা ফোটার। তো এই মাছগুলো একটু আমি লবণ দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে এই মাছটা কাটবো। তো মাছটা পরিষ্কার করে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমি শিং মাছ কীভাবে পরিষ্কার করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি তো এই শিং মাছ রান্না করব করলা দিয়ে। তো এই যে এখানে একটা পরিষ্কার করে নিয়েছি, দেখেন কত সুন্দর সাদা হয়েছে। আর এই যে এখানে আমি যে খোকসার পাতাটা নিয়ে নিয়েছি, ডুমুরের পাতা, এটাটাই যে এইভাবে করে নিয়েছি, নিয়ে যে এইভাবে শূন্য এরকম করে ডলা দিলে মাছটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন আমি কীভাবে পরিষ্কার করছি, একদম সাদা ধবধব হয়ে যাবে। অনেকে এই মাছ পরিষ্কার করতে জানে না, অনেকের ভিডিও দেখছি মাছ কালো কালো থাকে এইভাবে রান্না করে। তো ভাবছি একটা ভিডিও দিই, আমি জানি এরকম ভিডিও অনেকেই দিছে, তো আমিও দিলাম। সবার ভিডিও তো আর সবাই পায় না। এই দেখেন এক পিসটা কি সুন্দর সাদা হয়ে গেছে। আমি এই পিসটা আবারও সুন্দর করে ঘষবো। এরকম একটা পাতা দিয়ে কিন্তু অনেক মাছ পরিষ্কার করা যায়। তো এই পাতাটা দিয়ে কিন্তু আমরা পাঙ্গাস মাছ সহকারে, মানে এই ধরনের মাছ আমরা পরিষ্কার করে থাকি। তো খুব তাড়াতাড়ি হয় আর ভালো লাগে। আর এটা কোথাও কোনো জায়গায় ঘষাঘষি করতে হয় না। তো মাছগুলো আমি ভালোভাবে কেটে নিই, কারণ মাছগুলো ডিম আছে। মাছগুলো শুধু কাটা কেটে নিছি। আর এখন মাছগুলো ভালো করে পরিষ্কার করার পরে কাটবো, কারণ মাছের যদি আমি এইভাবে ডলা দিয়ে কাটি তো ডিমগুলো বার হয়ে যাবে। আর শিং মাছের ডিম খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই জন্য আমি আর কি শুধু কাটা কাটে নিয়ে এখন পরিষ্কার করতেছি। তারপরে আমি এটা ভালোভাবে আবার কাটবো, কাটে ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলে দিব। তো দেখেন কত সহজ আমি এটা পরিষ্কার করে নিলাম। এই দেখেন সুন্দর পরিষ্কার হয়েছে। তো যারা যারা শিং মাছ পরিষ্কার করতে পারেন না, অবশ্যই আপনাদের এলাকায় যদি এরকম ডুমুর বা খোকসার পাতা থাকে অবশ্যই আপনারা এই পাতাগুলো নিয়ে আসবেন, নিয়ে আসে পরিষ্কার করবেন। একবার পরিষ্কার করে দেখবেন। আর যদি কেউ পরিষ্কার করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমি শিং মাছ দিয়ে এই যে করলা দিয়ে তরকারিটা সুন্দরভাবে মেখে নিলাম, হাতে সুন্দর করে মেখে একদম হাঁড়িতে বসাই দিলাম। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে সুন্দরভাবে আমি এটা রান্না করবো। তো আমি এইভাবেই রান্না করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।